হাই ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। দেখো আজকে চলে গেলাম, কোথায় যাচ্ছি সেটা জাস্ট দেখতে থাকো, বাস ওয়েট করো, এক্ষুনি দেখতে পারবে কোথায় যাচ্ছি। তো সেটাই তোমাদের জন্য রইলো, পুরো ভিডিওটা প্লিজ সবাই দেখো। বুঝতেই পেরেছো আমি কোথায় গেছি, তো সেটাই সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, আমি হচ্ছি মতুয়া, মানে আমাদের মানে পূর্বপুরুষ, আমার বাবার ঠাকুরদা, আমাদের বহু বছরের এই হরিচাঁদের মধ্যে আমরা। তো যাই হোক, এখন আর আগের মতো যাওয়া হয় না, কিন্তু ছোটোবেলায় সত্যি কথা বলতে ধরো আমার যখন 5 থেকে 6 বছর বয়স, সেই থেকে এখন পর্যন্ত তো এই ডাঙ্কার আওয়াজ যদি আমার কানে আসে, সত্যি কথা আমার মানে ঘরে পা রাখতে আমি পারি না, অনেক চেষ্টা করে নিজের মনকে বেঁধে রাখি। আর তারপরে হচ্ছে শ্বশুরবাড়ির একটা ঘটনা, সত্যি কথা বলতে কষ্ট লাগে এতটা। আমার শ্বশুরবাড়ি এটা মানে এরা এটা মানতো না, মানে তারা অন্য মতে ছিল। তো যখনই ডাঙ্কার আওয়াজ আসতো, মানে আমি যে ঘরের মধ্যে ছটফট করতাম, জানলা থেকে দেখার চেষ্টা করতাম, মানে এতটাই কষ্ট হতো আমার এই ডাঙ্কা। বা আমি বাজাতেও খুব ভালোবাসি, ডাঙ্কা কাজ দুটো জিনিস আমি বাজাতে পারি এবং বাজিয়েওছি। সবটা ভিডিও তোমাদের সাথে দিতে পারিনি, কারণ দেখো এইখানে প্রত্যেকে যখন সবার সবার সাথে দেখা হয়, কত কান্নাকাটি, কত। আর একটা জিনিস কি জানো তো বন্ধুরা, যতদিন আমার বাবা বেঁচে ছিল আমি ফিল করিনি, কিন্তু বাবা মরে যাওয়ার পর থেকে আমি না এই দলে যেতে পারি না। ডাঙ্কার আওয়াজ শুনলেই না আমার ভেতর থেকে জানি না কেন আমার খুব কষ্ট হয়, আর চোখ থেকে জল, মানে কিরকম একটা ইমোশনাল হয়ে যায়, মানে এই ডাঙ্কার আওয়াজ পেলেই। এটা বাবা যতদিন বেঁচে ছিল ততদিন হয়নি, কিন্তু বাবা চলে যাওয়ার পর থেকে এই জিনিসটা আমার মধ্যে খুব হয়। আমি মানে চোখের জল আমি আটকাতে পারি না, অনেক চেষ্টা করে। তো যাই হোক, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কারা কারা মতুয়া, কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো প্লিজ দেখো। এইটা হচ্ছে শুধু যে হরিচাঁদ গুরুচাঁদ মন্দির তাই না, পাশে দেখো এইটা হচ্ছে নিউ টাউন। সব থেকে মেন কথা হচ্ছে নিউ টাউন, পুরো মানে ডিএলএফের গলিতে, যে ওইখানে হরিচাঁদের এরকম কীর্তন হচ্ছে, সত্যি ভাবাই যায় না। এখানে মানে পুলিশের পারমিশন পর্যন্ত ছিল না, আমি শুনেছি। আমি পুরোটা জানি না, আমি শুনেছি যে অ্যাকচুয়ালি এটা তো হাই সোসাইটি, এখানে সব জায়গায় এইসব পারমিশন দেয় না আওয়াজ। তো যাই হোক, তার মধ্যে থেকেও যে এত সুন্দর করে কীর্তন হয়েছে সেটাইও তোমাদের কাছে তুলে ধরলাম। সবাই এইভাবে আমার পাশে থাকো, আমার সাপোর্ট করো। আর তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। তো দেখতে থাকো, ভিডিওটা আরও আছে, পুরোটা পুরোটা আমি ভয়েস দিয়ে পারিনি, কারণ আমি চেয়েছি কিছুটা কীর্তন তোমাদের সাথে তুলে ধরার জন্য, তাই আবারও রইল তোমাদের জন্য।
এই দেখো, এই যে লাস্ট আমি এটা দেখাচ্ছি, এরপরে আমিও ডাঙ্কা বাজাবো। কারণ হচ্ছে আমি এই কীর্তনে বা এই দলের মধ্যে থাকলে ডাঙ্কা না বাজানো পর্যন্ত আমার ভেতরটা খুব ছটফট করে, আমি পাগলের মতো করি যতক্ষণ না ডাঙ্কা কাজ কিছু বাজাতে পারি। তো দেখো, এখন তো কীর্তনটা অনেক অনেক অন্যরকম হয়ে গেছে। আগে এরকম ছিল যে কেউ বসে থাকতে পারতো না, ডাঙ্কার মানে এতই একটা তাল ছিল যেটাকে বলে মাতান দেওয়া। তো জানি না কে কোন ধর্মকে কীভাবে মনে করো, অনেকেই হরিচাঁদ গুরুচাঁদ নিয়ে অনেক মন্তব্য করে থাকে। তো যাই হোক, এখানে এক একটা করে দল আসছে, আর যাদের যাদের কীর্তন শেষ হচ্ছে তারা অলরেডি মানে প্রসাদ নেওয়ায় চলে যাচ্ছে। তো আমাদেরও প্রায় 9:30 বেজে গেছে, আমরাও প্রসাদ নেওয়ার জন্য বসে গেছি। আর সত্যি কথা বলতে যারা মানে এই হরিচাঁদ গুরুচাঁদের মতো যে আলুর তরকারিটা বানায়, সত্যি কথা খুব ফেমাস। অনেকেই আছে এই আলুর তরকারি খাওয়ার জন্য যায়, অনেকেই আছে, আমরা ছোটোবেলা থেকে অনেক গেছি, তাই জন্য আমাদের সেটা মনে হয় না। কিন্তু অনেকেই আছে যারা এই সত্যি কথা বলতে এই আলুর তরকারিটা খুব খুব সুন্দর খেতে হয়, নিরামিষ হয়। তো যাই হোক, দেখো আমরা খেতে বসেছি, তার মধ্যে আরও একটা দল চলে এসেছে। এটা হচ্ছে আমরা যেটা বলি সন্তোষ গোলদারের দল। তো এনার দলটা যত সময় ঢালাই ব্রিজের কাছ থেকে আসে। তো দেখো, সেটাও আমি তুলে ধরলাম তোমাদের কাছে। আমি তো খুব ভালোবাসি। কারা কারা এই 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 মানে এই ঠাকুরের পুজো করো প্লিজ কমেন্ট করো। আর একটা বলছি, স্টার জীবন মুর্শিদাবাদ থেকে তুমি আমাকে কমেন্ট করেছো আগের ভিডিওতে, হ্যাঁ ইকো পার্কের ভিডিওতে। দাদাভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছো, দিদিভাই তোমার চ্যানেলটার নাম আমি পরিষ্কার করে উচ্চারণ করতে পারছি না যত সম্ভব, কি দেবশ্রী জন ব্লগ। তো দিদিভাই তোমার নামটা মানে জোড়াভাবে করা, তো আমি ঠিক বুঝতে পারছি না। তোমাকেও অসংখ্য ধন্যবাদ। তুমি হাওড়া জেলা থেকে বলছো, এইভাবে আমার পাশে থেকেও। তো দেখো, তারপরে আস্তে আস্তে এই যে আমরা হচ্ছে প্রসাদ নেওয়ার চলে গেছি। দেখো আমাদের ভাতও দিয়ে দিল। তো আমার সঙ্গেই বান্ধবী বলতে পারো, প্রায় সমবয়সী। তো হচ্ছে বোন হয় কিন্তু এখন সমবয়সী সেই বান্ধবী হয়ে গেছি। তো হচ্ছে আস্তে 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 আমরাও প্রসাদ নেব। তো এখানে ব্যবস্থা ছিল খুব সুন্দর, আর এই জায়গাটা ছিল নিউ টাউনের। তার থেকে বড় কথা এই একটা জিনিস আছে, যেরকম অন্য কোনো পুজো আশ্রয় হলে নিমন্ত্রণের দরকার হয়, বাস্তব কথা বলতে আমাদের হরিচাঁদের মতে এই মতুয়া সম্প্রদায়ে যে কীর্তন হচ্ছে মানে যে কেউ সেখানে খেয়ে আসতে পারবে, এমন কেউ কাউকে কোনো দিন বলতে পারি না, আজ পর্যন্ত শুনিনি। কিন্তু অন্য কোনো পুজো হলে মানুষ বলে কেন বলেনি, কিন্তু হরিচাঁদের মতে এরকম নেই। আমি দেখেছি, আমরা যখন খেতে বসেছি বহুত লোকজন ছিল যারা আমাদের সাথে ছিল না বা কিছু, তারাও প্রসাদ নিচ্ছিল। সত্যি ব্যাপারটা দেখে খুব ভালো লাগছিল যে এখানে কিছু বলা হয় না, মানে প্রসাদ সবাই নিতে পারে। কিন্তু ধরো কোনো জায়গায় কোনো বাড়িতে পুজো হলে একে তো নিমন্ত্রণ করা হয়নি, এরকম কথা বলা হয় বা আমরা নিজের কানেও অনেক সময় শুনেছি। কিন্তু বাট এই হরিচাঁদের মতে বা মতুয়া সম্প্রদায় এই জিনিসটা নেই। এখানে কোনো ওইভাবে মানে পার্টিকুলারভাবে যে 50 জন দল আসবে সেরকম নয়, 50 জনে 80 জনও হতে পারে। কারণ পাশে যারা থাকে, যারা কীর্তন দেখে, সবাই তো দলের সাথে আসে না, কিছু মানুষ পাশে কীর্তন দেখে, তো তাদেরও ভোগের ব্যবস্থা থাকে। তো এর জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক দাদাভাইরাই ছিল যারা হয়তো কর্মস্থল থেকে ফিরছিল, তারাও কিন্তু সুন্দরভাবে এই ঠাকুরের প্রসাদ গ্রহণ করেছে। তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। যে অনেকেই আছে বাদ বিচার করেন এই ধর্ম ওই ধর্ম। তো যারা, আমার মনে আছে মন্দিরে আমি যখন ভিডিও করতে গেছিলাম বা ঠাকুরকে নমস্কার করতে গেছিলাম, এক দিদি বাংলা পারে না, হিন্দিতে আমাকে জিজ্ঞেস করছে, কौन सा भगवान है, कौन सा भगवान का पूजा हो रहा है। তো মানে ওই দিদিকে আমি বুঝিয়ে দিয়েছি যে এইটা যে বাজছে এটা এই ভগবানের। তো ওই মন্দিরে অনেক অনেক দেবতা দেবী ছিল, সেটা তোমরা ভিডিওতে দেখেছো। তো দেখো, আমরা লাস্ট মাস এই যে আমাদের খাওয়াটা চলছে। তো এখানে মানে একদম নর্মাল যে হরিচাঁদের মতো যেটা খাওয়ায়, ডাল ছিল, আলুর তরকারি ছিল, পায়েস ছিল, আর প্রসাদ। এই দেখো আমাদের পায়েস অলরেডি দিয়ে গেছে। আলুর তরকারিটা খুব 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 সুন্দর হয়েছিল। আর যে রান্না করেছে তাকে আমার তরফ থেকে অনেক 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 নমস্কার, ধন্যবাদ, সবই জানাই। রান্নাটা খুব সুন্দর হয়েছিল, খুব খেয়ে খুব ভালো লেগেছে। দেখো পায়েসটাও খুব সুন্দর হয়েছিল। তো এইভাবেই সবাই আমার পাশে থেকেও আমাকে এইভাবে আমি যেন জীবনে এগিয়ে যেতে পারি। তো তোমাদের আশীর্বাদ সবসময় আমার মাথার উপর রেখো এইভাবেই। আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সকলকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ তোমরা আমার ভিডিওতে একটা করে কমেন্ট করো, আমিও তোমাদের সাপোর্ট করে দেবো। তো দেখো, আমরা খেতে খেতে বাড়ি চলে আসলাম। এটা হচ্ছে আমার ওই বান্ধবীর মা। তো সে বলছে পায়েস নিয়ে এসছে, তাই পায়েসটা খাইনি, গ্লাসে করে নিয়ে এসছে। তাই বলছি সবাই আসো, তাই মানে সবাইকে বলছে সবাই আসো কীর্তন দেখো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্ত, বাই।